আজকের গল্প কুকুর আর ক্যাঙ্গারুর অদ্ভুত অভিযান, যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ ভূমি, লালচে মাটি, ঝোপঝাড়ে ভরা মরুপ্রান্তর আর দূরে নীল সমুদ্র। এই প্রান্তর শত শত বছর ধরে বহু রহস্যের সাক্ষী। এখানে বাস করে অসংখ্য প্রাণী, সাপ, টিকটিকি, পাখি, ক্যাঙ্গারু। কিন্তু এই গল্প কেবল দুটি প্রাণীকে ঘিরে, রকো নামের একটি পথকুকুর আর কায়া নামের একটি ক্যাঙ্গারু। দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়ার কথা ছিল না, কিন্তু ভাগ্য তাদের একসাথে নিয়ে এলো এক মহা অভিযানে। প্রথম সাক্ষাৎ। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। ধুলোয় ভরা প্রান্তরে হাঁটছিল রকো। বহুদিন ধরে সে খাবার খুঁজে ফিরছে। মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, আর কুকুরের দল তাকে দলে নিতে চায়নি। হঠাৎ সে দেখল দূর থেকে এক অদ্ভুত প্রাণী লাফাতে লাফাতে আসছে। তার লম্বা লেজ, বড় পা, মাথা খানিকটা হরিণের মতো। রকো গর্জে উঠল। প্রাণীটি থামল। সে আর কেউ নয়, কায়া, এক বড় ক্যাঙ্গারু। কায়া মৃদু হেসে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। রকো অবাক হয়ে গেল। প্রাণী মানুষের মতো ভাষা বলছে। কিছুক্ষণ পর সে সাহস করে বলল, আমি ক্ষুধার্ত, আমি শুধু বুঝতে পারছিলাম না তুমি কে। কায়া শান্ত স্বরে বলল, আমি ক্যাঙ্গারু, এই প্রান্তরের বাসিন্দা। সেদিন থেকেই তাদের অচেনা সম্পর্কের শুরু হলো। রকোর সবচেয়ে বড় সমস্যা ছিল ক্ষুধা। 3 দিন ধরে তার পেটে ঠিকমতো খাবার যায়নি। কায়া বিষয়টা বুঝতে পারল। সে তাকে নিয়ে গেল কাছের গুল্মঝাড়ে, যেখানে ঝরে পড়া বেরি ফল পড়েছিল। রকো ফল খেতে প্রথমে ইতস্তত করল, কারণ সে মাংসাশী, কিন্তু ক্ষুধা তাকে সেটা খেতে বাধ্য করল। দেখো, কায়া বলল, এই প্রান্তরে টিকে থাকতে হলে কেবল মাংস নয়, যা পাওয়া যায় তাই খেতে হয়। রকো ধীরে ধীরে শিখে গেল। এই সহানুভূতির কারণে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। কায়া জানত একা রকোর পক্ষে বাঁচা কঠিন, আর রকো বুঝল কায়া কেবল প্রাণী নয়, তার মধ্যে মায়ের মতো কোমলতা আছে। একদিন রাতে হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো। প্রচণ্ড ঝড় উঠল। কায়া বলল, আমাদের আশ্রয় খুঁজতে হবে, পাহাড়ের গুহায় চলো। তারা দৌড়ে গুহায় ঢুকে পড়ল। সেখানে পৌঁছে রকো হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনল। কেউ যেন গর্জন করছে। কিছুক্ষণের মধ্যেই গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বুনো কুকুর, ডিঙ্গো। রকো ভয় পেল। ডিঙ্গোরা দল বেঁধে শিকার করে, কিন্তু এবার একাই এসেছে। সে চোখ রাঙিয়ে বলল, এই গুহা আমার, বের হয়ে যাও। রকো কাঁপছিল, কিন্তু কায়া এগিয়ে এলো। না, আমরা ঝড় থামলে চলে যাব, এখন তুমি আমাদের থাকতে দাও। কায়া রকোকে বলল, তুমি সাহস দেখিয়েছ, যদিও ভয় পাচ্ছিলে। রকো তখন বুঝল, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেয়েও দাঁড়িয়ে থাকা। পরদিন তারা মরুভূমির দিকে পা বাড়ালো। পানির অভাব তখন ভয়াবহ। রকো হাঁপাচ্ছিল। হঠাৎ তারা এক জায়গায় দেখতে পেল কিছু খাবার রাখা, শুকনো মাংস আর পানির পাত্র। রকো ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু কায়া থামালো। না, এটা ফাঁদ। সত্যিই তাই, কয়েকজন শিকারী লুকিয়েছিল, যারা প্রাণী ধরে বিক্রি করে। কায়া আর রকো পালাতে শুরু করল। গুলি ছুটল তাদের দিকে। এক বুলেট রকোর গায়ে এসে গেল। কায়া তাকে লাফিয়ে টেনে নিল। অনেক কষ্টে তারা বাঁচল। সেদিন তারা বুঝল, সবচেয়ে বড় বিপদ আসে মানুষের কাছ থেকেই। 2 দিন পর তারা পৌঁছালো এক অদ্ভুত গুহায়। দেয়ালে অদ্ভুত চিত্র আঁকা, ক্যাঙ্গারু, কুকুর আর মানুষের ছবি। কায়া বিস্ময়ে বলল, এগুলো প্রাচীন গল্প। বলে বহু আগে কুকুর আর ক্যাঙ্গারু মিলে এক অশুভ শক্তির হাত থেকে মানুষকে বাঁচিয়েছিল। রকো অবাক, তাহলে কি তাদের মিলনও কোনো ভাগ্যের ইঙ্গিত? গুহার ভেতর আরও এগোতেই তারা দেখতে পেল এক প্রাচীন পাথরের ফলক, যেখানে লেখা ছিল, যখন আকাশে আগুন নেমে আসবে তখন কুকুর আর ক্যাঙ্গারুই হবে প্রান্তরের রক্ষক। রকো কাঁপতে লাগল। সত্যিই কি তাদের জন্য কোনো দায়িত্ব অপেক্ষা করছে? রকো বলল,
তুমি জানো, আমি প্রথমে তোমাকে ভয় পেয়েছিলাম, কিন্তু তুমি আমার জীবন বদলে দিয়েছ। কায়া মৃদু হেসে বলল, তুমিও আমাকে শিখিয়েছ সাহস কী। সেদিন থেকে রোকো আর কায়া হয়ে গেল কিংবদন্তি। অস্ট্রেলিয়ার সেই প্রান্তরে আজও লোকে বলে, ঝড়ের রাতে, আগুনের ভেতর কিংবা মরুভূমির নীরবতায় যদি ভালো করে শোনা যায়, তবে শোনা যায় এক কুকুরের গর্জন আর এক ক্যাঙ্গারুর লাফ। তারা মনে করিয়ে দেয়, বন্ধুত্ব যদি সত্যি হয়, তবে তা যে কোনো বিপদ জয় করতে পারে। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।